আসসালামু আলাইকুম সবাইকে। আপনি জাস্ট একবার চিন্তা করুন, আপনি কোনো এডিটিং অ্যাপস ইউজ করেন নাই, কোনো দামি ফোন ব্যবহার করেন নাই, এমনকি কোনো ভালো মানের ক্যামেরাও ব্যবহার করেন নাই। কিন্তু তারপরও আপনি আপনার সাদামাটা একটা ছবিকে এমন একটা এডিট সহ ডিএসএলআর মোডে কনভার্ট করতে পেরেছেন, তাও ChatGPT এর মাধ্যমে। তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ChatGPT দিয়ে কিভাবে আপনি আপনার এমন সাধারণ একটা ছবিকে ডিএসএলআর মোডে কনভার্ট করতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব গুগল ক্রোমে। এখানে গিয়ে আমরা সার্চ করব ChatGPT। আপনারা যারা ফোন থেকে কাজটা করবেন তারা সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে ওইখান থেকে আপনারা ChatGPT ডাউনলোড করে নিলেই পাবেন। তো আমরা এখানে ChatGPT-তেও প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমরা এখানে আমাদের যে কাঙ্ক্ষিত ছবিটি আছে ওইটি এখানে পেস্ট করব, দিয়ে দিব। কারণ আমরা এই ফটোটি দিচ্ছি, এটা ওপেন করলাম। আপনাদের ফটোটা একবার দেখিয়ে দিই একটু। এই হচ্ছে আমাদের ফটো, যেটা আমরা এখানে দিয়েছি ডিএসএলআর মোডে কনভার্ট করার জন্য। এই ছবিটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমরা জাস্ট এখানে একটা সাধারণ প্রম্পট দিয়ে দিব। প্রম্পটটি আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং আপনারা চাইলে এখান থেকে আপনার স্ক্রিনশট নিয়ে তারপর আপনারা কপি করে নিতে পারেন। তো জাস্ট এই প্রম্পটটা এখানে দিয়ে দিব এবং আমরা এখানে হিট বাটনে ক্লিক করব। আমাদের ছবিটা অ্যানালাইজিং হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছবিটা, এটা একদম একটা সাধারণ ছবি, যার পিছনে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন একদম মানে কমন একটা ব্যাকগ্রাউন্ড, যার ভিতরে কোনো এডিটিং নেই এবং কোনো ডিএসএলআর মোড নেই। তা আমরা এই ছবিটা এই যে আমাদের এখানে জেনারেট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আপনার এখানে কোনো কিছু করা লাগবে না, জাস্ট একটা প্রম্পট দেওয়ার পরেই আপনার এখানে আপনার ছবিটা আপনার ইচ্ছা মতো, এই যে দেখুন আমাদের ফটো কোয়ালিটিটা একবার দেখুন। আপনার জাস্ট সেম টু সেম যে ফটোটা আছে সেম টু সেম তাই রয়েছে, জাস্ট আপনার ফটোটা একটু এডিটিং করে দিয়েছে এবং আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখুন একবার অসাধারণ। আমি এটা এখান থেকে সেভ করে নিব। এইরকম আরও আপনার আপনার এই ফটোটা এখন আপনি যদি এনহ্যান্স করেন তাহলে আপনার ফটোটা আপনি এখান থেকে, যেমন ChatGPT আপনার তো ফুল হাই কোয়ালিটিতে দেয় না, এটা যদি আপনি এনহ্যান্স করেন তাহলে আপনি আরও বেটার রেজাল্ট পাবেন। এবং আপনি যদি কোনো ভালো এডিটিং একটা অ্যাপস দিয়ে এর কালার রেজুলেশনটা একটু করে নেন, সেট আপ করে নেন, তাহলে আপনি আরও ভালো পারফরমেন্স পাবেন এখান থেকে। তো আপনি চাইলেই এই প্রম্পটটা ব্যবহার করতে পারেন। আমি প্রম্পটটা ডেসক্রিপশনে দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।